আসসালামু আলাইকুম। আমি আপনাদের সম্মুখে ফেরাবার আসলাম, যেহেতু ভাই আমরা জানি আমাদের সম্মুখে রমজান শরীফ আসতেছে। তো আমার রোজার বিষয় কিছু আমাদের জানা দরকার। এক ভাই কমেন্ট করছেন যে ভাই রোজা আসতেছে, রোজার বিষয় কিছু আপনি অল্প দুই এক চার কথা রাখবেন। তা আমি এইমাত্র শুরু করলাম প্রথম। ইনশাল্লাহ প্রত্যেক দিন ইনশাল্লাহ 2-3টা করে ভিডিও আপনারা পাবেন রমজানের বিষয়। আমি আজকে থেকে শুরু করলাম। তো আল্লাহ রাব্বুল আলামিন রোজার বিষয়ে অত্যন্ত ফজিলতর মাস বলা হয়েছে, যে মাসে আপনি শয়তান পর্যন্ত কি করে দেওয়া হয়, মানে তাদেরকে বন্ধ করে দেওয়া হয়, মানে জিনজির আটকানো হয়, আপনারা জানেন। তো সেই মাস বরকতি মাস আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে দান করেছেন। তো এর বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে, হে আমার ঈমানদাররা, আমি তোমাদের উপরে রমজান মাসকে ফরজ করে দিছি। আমার আল্লাহ ডাক দেয়া বলছেন যে, হে বিশ্বজগতের ঈমানদারেরা, আমি তোমাদের উপরে রমজান মাসটা ফরজ করে দিলাম। যেরকম এর আগে প্রথম যারা মানুষ আছিলেন তাদের উপরেও যেরকমভাবে মানে ফরজ করে দেওয়া হয়েছে, আমি তোমাদের উপরেও দিয়ে দিলাম, জানি তোমরা পরিবর্তন হও, সুখ শোধন হও। তে আমার ভাই জানেরা, রমজান মাস এরকম একটা মাস যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বান্দার নিকটবর্তী হয়ে যান আর তাকায় থাকে যে আমার বান্দা খালি আমার কাছে খালি যা চাবো আমি আমার বান্দাকে আমি তাই দিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বহু জায়গায় বর্ণনা করছেন যে বান্দাদের ফায়দার জন্য এই যে আমরা পবিত্র আল গ্রন্থ আল কোরআন আমরা পড়ি, এই কোরআনটাও আপনারা জানেন যে এই রমজান মাসের ভিতরে নাজিল করা হয়েছিলেন। তার বিষয়ে কোরআনের ভিতরে বলছেন, শাহরু রমাজান আল্লাযীনা উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা। এত সুন্দর করে বলছেন যে রমজান মাস, এই রমজান মাসে আমি কোরআনরে অবতীর্ণ করছিলাম, অথবা এই রমজান মাসেই আমি কোরআনরে নাজিল করছি। আর এই জন্য যে এই কোরআনটাই মানুষের মানে হেদায়েতের একটা টুকরা অথবা হেদায়েতের একটা খণ্ড বলা হয়েছে। তো আমার বাবাজিরা, শুধু তাই নয়, এই যা মানে এর বিষয় নিয়ে আল্লাহ রব্বুল আলামিন নিজেই কোরআনের মধ্যে বহু জায়গায় তুলে রাখছেন যে রমজান মাস যারা পায়া নিজের গুনারে মাফ করতে পারলো না, আল্লাহ রাসূল নিজেই বলে গেছেন যে যারা রমজান মাস পায়া নিজের গুনারে মাফ করে নিতে পারলো না, সে যেন মানে ধ্বংস হয়ে যাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেম্বারের ভিতরে 3বার করে উঠছেন, ওইটা আমিন আমিন বলছেন। তো সাহাবারা জিজ্ঞাসা করছেন যে আপনি আমিন আমিন বললেন কিসের জন্য? তা আল্লাহ রাসূল বলছিলেন যে সর্বপ্রথম যে রমজান মাস পায় তার গুনারে মাফ করতে পারলো না, সেই ব্যক্তি মানে ধ্বংস হোক। জিবরাইল আমার কানে দিলে আমি বলছি আমিন। 2 নম্বরে যে তার বাবা মা বেঁচে আছে, বাবা মার খেদমত করে জান্নাত কামাইতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হোক। আমি আল্লাহ রাসূল আমিন বলছি। 3 নম্বর মেম্বারের মধ্যে যখন উঠছি, বলছো নবীর নাম শুনে যারা দরুদ পড়লো না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা ধ্বংস হোক। আমি বিশ্বনবী আমিন বলছি। তো আমার বাবাজিরা যারা দেখতেইছেন, রমজান মাস এরকম একটা বরকতীয় মাস যেটা আমাদের সম্মুখে আসতেছে। আপনার আমার জিন্দেগি 30 বছর 40 বছর হয়ে গেছে গা, কতটুকু ইবাদত আল্লাহর আমরা করছি আমরা জানি না। কোন দিন যেন এই মসজিদের 4 পেয়ার গাড়ি আপনার আমার বাড়িতে খেলে আসার মানে অপেক্ষা। সেই দিন আসার আগে এই রমজান মাস যদি আমরা পাই সম্মুখে, আপনার আমার অত্যন্ত এই রমজান মাসের বিষয় নিয়ে আপনার আমার মানে এই ইজ্জত করা দরকার। আর নিজের গুনার জন্য গিটগিটা কান্দা আল্লাহর কাছে যে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও,
আমি আগন্ত আর গুনাহ আমি করব না। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলছেন যে আমি রমজানুল মুবারক এরকম একটা পবিত্র মাস আমি সৃজন করছি আমার বান্দার জন্য, যেখানে আমি প্রত্যেক রাতে 6 লাখ অথবা 6 লাখ জাহান্নামী আমি আজাদ করে দেই। 6 লাখ জাহান্নামীদেরকে আমি আজাদ করে দেই অথবা তাদেরকে আমি জান্নাতে দিয়ে দেই। এত সুন্দর ফজিলতর রাত। ইনশাআল্লাহ যারা আমার এই ফলোয়ার্স ভাইয়েরা, কিছুজন ভাই আছে আপনারা দেখতেছেন মানে সাবস্ক্রাইব করেন নাই অথবা ফেসবুকে থেকে দেখলে ফলো করেন নাই, ইনশাআল্লাহ আপনারা আমার সাথে থাকুন। আমি যথেষ্ট আপনাদের এই রমজানের বিষয়ে ইনশাআল্লাহ আমি আগন্তকালকের থেকে আমি খুব সুন্দর সুন্দর হাদিস কোরআন আমি আপনাদের সম্মুখে ধরবো। ইনশাআল্লাহ আমার সাথে সাথ দিবেন।